আচ্ছা, ন্যারো ব্যান্ড মানে হচ্ছে আমি বললাম যে রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি কম, মানে ব্যান্ডউইথটা কম, আর ওয়াইড ব্যান্ড বলতে ব্যান্ডউইথটা বেশি, ঠিক আছে? আচ্ছা, এখন আমি রেকর্ডিং কি শুরু করলাম? হুম। আচ্ছা, এখন ন্যারো ব্যান্ডের দেখেন কয়েকটা ফিচার আছে, আর ওয়াইড ব্যান্ডের কিছু কয়েকটা ফিচার আছে, ঠিক আছে? তো ন্যারো ব্যান্ডের ফিচার গুলো এখন আমি বলতেছি। The frequency modulation has a small bandwidth when compared to wide band FM. মানে ন্যারো ব্যান্ডের হচ্ছে কি বলে, ব্যান্ডউইথ অনেক কম ওয়াইড ব্যান্ডের তুলনায়, এটা আমি আগেই বললাম। তারপরে মডুলেশন ইন্ডেক্স বিটার ভ্যালুটা অনেক মানে ছোট, ঠিক আছে, লেস দেন 1। তারপরে বলছে its spectrum consists of the carrier, the upper sideband and the lower sideband। বলছে এর স্পেকট্রামের মধ্যে কি কি থাকে, এর স্পেকট্রামের মধ্যে থাকে ক্যারিয়ার, তারপরে থাকে আপার সাইড আপার সাইড ব্যান্ড এবং লোয়ার সাইড ব্যান্ড, ঠিক আছে? আর এরা কোথায় কোথায় ইউজ হয়, এটা ইউজ হয় মোবাইল কমিউনিকেশনে, সাচ অ্যাজ পুলিশ ওয়্যারলেস, তারপরে অ্যাম্বুলেন্স, ট্যাক্সি ক্যাব এক্সেট্রা। জাস্ট এই কয়টা ফিচার আছে, চারটা ফিচার। এগুলো আসলে মানে বেশি ইম্পর্টেন্ট ফিচার, কিন্তু আপনাদেরকে আমি দিলে কেমন করে দিতে পারবো, আমি দিব হচ্ছে হয়তোবা যে ওয়াইড ব্যান্ড আর ন্যারো ব্যান্ডের মধ্যে দুইটা বা তিনটা মানে পার্থক্য লেখেন, ঠিক আছে? তাহলে দেখেন এই পয়েন্টগুলোর রেসপেক্টে সেকেন্ড পয়েন্টগুলো বলতেছি ওয়াইড ব্যান্ডের সাপেক্ষে। প্রথমে বলছে যে এর মডুল ব্যান্ডউইথটা অনেক কম, ঠিক আছে? ওয়াইড ব্যান্ডের ক্ষেত্রে ব্যান্ডউইথটা অনেক বেশি, ইনফাইনাইট, ওকে? তারপর এখানে বলছে বিটার ভ্যালু অনেক কম, লেস দেন 1। আর এখানে সেকেন্ডটা কি বলছে, বিটার ভ্যালু হায়ার দেন 1, ঠিক আছে? তারপর এখানে বলছে এর মধ্যে এই স্পেকট্রামের মধ্যে কি কি থাকে, ক্যারিয়ার থাকে, আপার সাইড ব্যান্ড, লোয়ার সাইড ব্যান্ড থাকে। এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে ক্যারিয়ার এবং ইনফাইন নাম্বার অফ সাইড ব্যান্ডস হুইচ আর লোকেটেড অ্যারাউন্ড ইট। মানে হচ্ছে এখানে এই ন্যারো ব্যান্ডের ক্ষেত্রে একটা ক্যারিয়ার, একটা আপার সাইড ব্যান্ড, একটা লোয়ার সাইড ব্যান্ড, ঠিক আছে? কিন্তু ওয়াইড ব্যান্ডের ক্ষেত্রে একটা ক্যারিয়ার এবং তার চারপাশে অসংখ্য পরিমাণ সাইড ব্যান্ড থাকে, আপার হোক লোয়ার হোক, ঠিক আছে? অনেক অসংখ্য পরিমাণ সাইড ব্যান্ড থাকে, তাহলে এটাও একটা পার্থক্য। তারপরে অ্যাপ্লিকেশনটাও একটা পার্থক্য, ঠিক আছে? তারপরে বলছে দেখেন ইট ইজ ইউজড ইন মোবাইল কমিউনিকেশন সাচ এস পুলিশ ওয়্যারলেস, যেটা আমাদের বলছিলাম ন্যারো ব্যান্ডে। আর এটা কোথায় ইউজ হয় দেখেন, এটা ব্রডকাস্টিং এ ইউজ হয়, এন্টারটেইনমেন্ট এ ইউজ হয়, ঠিক আছে? সাচ এস এফএম রেডিও টিভি এক্সেট্রা। মেইনলি ব্রডকাস্টিং এ ইউজ হয়, ঠিক আছে? এটা মানে এফএম টা, ওয়াইড ব্যান্ড এফএম টা। হ্যাঁ বলেন। হ্যাঁ হামিদুল ইসলাম বলেন। না ম্যাম, বুঝছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কয়টা গেল, চারটা পার্থক্য। যদি আমি পার্থক্য দিই দুই তিনটা, মানে 2 নম্বর বা 3 নম্বরের জন্য, অথবা হচ্ছে ভাইভাতেও ধরতে পারি, ঠিক আছে? তখন এই চারটা বললেই হবে বা চারটা পরীক্ষায় লিখলেই হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? বুঝতে পারছেন? বুঝতে পারলে আমি একটা ভুল বলছি, যদি বুঝতে পারে থাকেন তাহলে আমি একটা ভুল বলছি, একটু দেখাবো ভুলটা। আর ভুল হয়েছে একটা, আমার ভুল না, অ্যাকচুয়ালি এখানে ভুল লেখা আছে। এখানে প্রিন্টিং মিস্টেক ম্যাম। প্রিন্টিং মিস্টেক হচ্ছে, এখানে ভাগ হবে কিন্তু, ঠিক আছে? জি ম্যাম, এখানে জি ম্যাম, ভাগ আমি এটাই হবে কিন্তু, ভাবতেছিলাম। এখানে ভাগ হবে কিন্তু, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। মানে এখানে গুণ আকারে দেওয়া আছে কিন্তু এটা ভাগ হবে, ঠিক আছে? এটা একটা ভুল ছিল। আর এখানে একটু মিশাই দিই, আরেকটাও ভুল ছিল কিন্তু। আমি আজকে একটু না আপনাদের একটু ভুল পড়াইছি, সরি, হ্যাঁ? কারণ আমার না আজকে কেন জানি একটু মানে কেন জানি একটু ভুল পড়াইছি, ঠিক আছে? একটু মাফ করে দেন, আমি একটু ঠিকটা বলে দিচ্ছি, আপনারাও আমার ভুল ধরেন না। ভুলটা ম্যাম, কি আপনার বয়স শুনে মনে হচ্ছে যে আপনি একটু অসুস্থ ম্যাম, ঠান্ডা লাগছে আপনার, আমার বুঝাই হচ্ছে যাচ্ছে। মানে কি, ঘুমও হচ্ছে না বুঝছেন, সর্দি আর কাশির চোটে মানে আমার হ্যাঁ, একটু একটু খারাপ লাগতেছে আর কি। আচ্ছা সমস্যা নেই, এখন আমি কি ভুল করছি সেটা জাস্ট বলে দিই, কারণ ভুল তো হইতেই পারে, বাট ঠিক করে দেওয়া দরকার, ঠিক আছে? এখন অবশ্যই, দেখেন, অবশ্যই। এখন এখানে যেটা হবে সেটা হচ্ছে এই যে এই অংশটুকু, এটা ভাগ আকারে হবে। আমাদের ইন্টিগ্রেশন থাকলে সেটা ভাগ আকারে হবে, ঠিক আছে? সাইন 2 পাই এফএমটি তো লিখলামই, টি এর সাথে যে অংশটা আছে সেটা ভাগ আকারে থাকবে, তাহলে কি হবে, এই টু কাটবে, এ পাই কাটবে, ঠিক আছে? আর কি থাকবে, কেএফ এম বাই এফ এম, এই যে এখানে যেটা লিখছি কেএফ এম বাই এফ এম, ঠিক আছে? কেএফ এম বাই এফ এম, তাইলে এই অংশটুকুকে বলা হচ্ছে আমাদের বিটা, ওকে? এখন বুঝছেন আমার ভুলটা কোথায়? আমি কি আরেকবার বলে দিব, আমি আরেকবার বলে দিব? জি ম্যাম। আচ্ছা, আমি বলছি যে ইন্টিগ্রেশন যখন করব তখন আমি বলছি গুণ থাকবে এই অংশটুকু, গুণ না, এটা ভাগ আকারে থাকবে তো, ঠিক আছে? তাহলে ভাগ আকারে থাকবে মানে কি, কসটা আগে সাইন হয়ে যাবে, ঠিক আছে? আর কসের ভেতরে যেটা ছিল টি এর সাথে এই যে 2 পাই এফ এম, সেটা হচ্ছে ভাগ আকারে আসবে, ঠিক আছে? এই জন্য দেখেন এই 2 পাই কে এফ আর এম,
তারপরে ভাগ দিছে, তারপরে কি লিখছে পাই, পাই লিখছি 2 লিখছে, আর এফএম টা ভাগ আকারে লিখছে। তারপরে পাই আর হচ্ছে 2 টা কাটে যাচ্ছে, উপরে লবরে হরে কাটে কাটে যাচ্ছে। উপরে থাকছে কেএফ এম বাই এফএম। তো কেএফ এম বাই এফএম টাকে বলা হয় বিটা। ঠিক আছে, কেএফ এম বাই এফএম অথবা বলা যেতে পারে ডেল এফ বাই এফএম। ঠিক আছে, আপনারা একটু ঠিক করে নিতে পারেন, অথবা আমি হচ্ছে এটা ঠিক করে আরেকবার পিডিএফটা আপনাদের পাঠাতে পারি যদি আপনারা চান। ঠিক আছে, ম্যাম আর এখানে হচ্ছে যে হ্যাঁ বলেন, হ্যাঁ ম্যাম বলেন। এখানে যে হুম ব্র্যাকেট দিয়ে সাইন দেওয়া হয়েছে, হুম। সাইনের পরে আবার ব্র্যাকেট ইউজ করা হয়েছে, হ্যাঁ, এটা কি আরেকটা ব্র্যাকেট হবে? আরেকটা ব্র্যাকেট হবে, হ্যাঁ এটা আরেকটা ব্র্যাকেট হবে। জি ম্যাম। এই যে এই ব্র্যাকেটটার জন্য, এখানে সাইনের যে ব্র্যাকেটটা ইউজ জি করছে সেটার জন্য এটা, আর সাইনের ভেতরে এই জি ব্র্যাকেটটা তো নরমালি থাকবে অ্যাঙ্গেলের জন্য। ঠিক আছে, জি ম্যাম। সবাই কি জি ম্যাম। বুঝছেন? জি ম্যাম। সবাই বুঝছেন? আমি একটু ভুল বলছিলাম সেজন্য ঠিক ম্যাম করে দিলাম। সাকিব একটু বুঝছেন? সাকিব, মালিহা, একটু ভুল বলছিলাম কিন্তু ওটা ঠিক করে দিলাম। সরি হ্যাঁ ভুল বলার জন্য। আরাফাত বুঝছেন? আরাফাত, ওকে ম্যাম। জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। হ্যাঁ, ভিডিও তো আছেই ম্যাম, বুঝতে পারছি মোটামুটি। তবে ভিডিও আবার দেখলে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা শেষ হলো। ঠিক আছে, এখন হচ্ছে ফেজ মডুলেশন। ফেজ মডুলেশনে দেখেন, ইন ফ্রিকোয়েন্সি মডুলেশন দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্যারিয়ার ভ্যারিস। কিন্তু ফেজ মডুলেশনের ক্ষেত্রে কি হবে? দ্য ফেজ অফ দ্য ক্যারিয়ার সিগন্যাল ভ্যারিস ইন অ্যাকর্ডিংস, কি বলে, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ইনস্ট্যান্টেনিয়াস অ্যামপ্লিটিউড অফ দ্য মডুলেটিং সিগন্যাল। ফেজ মডুলেশনের ক্ষেত্রে কি হবে? আমাদের ফেজ চেঞ্জ হবে কার? ক্যারিয়ারের। কি অনুযায়ী? মডুলেটিং সিগন্যালের ফেজ অনুযায়ী। ঠিক আছে, আমাদের ফেজ অনুযায়ী, সরি, মডুলেটিং সিগন্যালের অ্যামপ্লিটিউড অনুযায়ী। ঠিক আছে, আমাদের ক্যারিয়ার সিগন্যালের ফেজ চেঞ্জ হবে মেসেজ সিগন্যাল অথবা মডুলেটিং সিগন্যালের কার অনুযায়ী? অ্যামপ্লিটিউড অনুযায়ী। আমরা আগের বার যেটা করলাম ফ্রিকোয়েন্সি মডুলেশনে, সেটাতে হচ্ছে কি হয়েছিল? ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়েছিল আমাদের মডুলেটিং সিগন্যালের বা মেসেজ সিগন্যালের কার অনুযায়ী? অ্যামপ্লিটিউড অনুযায়ী। ঠিক আছে, এখানেও অ্যামপ্লিটিউড অনুযায়ী চেঞ্জ হবে, মানে মডুলেটিং সিগন্যালের অ্যামপ্লিটিউড অনুযায়ী কার চেঞ্জ হবে? ফেজ চেঞ্জ হবে ক্যারিয়ারের। ঠিক আছে, ক্যারিয়ারের। আচ্ছা এখন দেখেন, so in phase modulation the amplitude and the frequency of the carrier signal remains constant. This can be better understood by observing the following figures. মানে আমি যদি উল্টাভাবে কোশ্চেনটা ধরি, যে ফেজ মডুলেশনের ক্ষেত্রে ক্যারিয়ারের কোন দুইটা পার্ট বা ক্যারিয়ারের কি কি কনস্ট্যান্ট থাকবে, তাহলে কি উত্তর হবে? উত্তর কি হবে? নুরুল ইসলাম বলেন তো, নুরুল, কি কি কনস্ট্যান্ট থাকবে? অ্যামপ্লিটিউড এবং ফ্রিকোয়েন্সি সিগন্যাল। আচ্ছা ঠিক আছে, নুরুল বলেন। নুরুল, শুনতে পাই না। আচ্ছা রিফাত, আমি একটু বাইরে আছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রিফাত আপনি বলেন দেখি, তাহলে ফ্রিকোয়েন্সি মডুলেশনে ক্যারিয়ারের কোন দুটো অংশ ইয়ে থাকবে, কনস্ট্যান্ট থাকবে? রিফাত বলেন। ম্যাম আমি বলবো ম্যাম। আচ্ছা ইমরান বলেন। হ্যাঁ ইমরান বলেন। ম্যাম ফ্রিকোয়েন্সিটা আপনার কনস্ট্যান্ট থাকবে ম্যাম। আমি বলছি ফ্রিকোয়েন্সি মডুলেশনে কোন দুইটা অংশ ক্যারিয়ারের ফিক্স থাকবে বা কনস্ট্যান্ট থাকবে? ফ্রিকোয়েন্সিটা থাকবে না ম্যাম, কনস্ট্যান্ট। ফ্রিকোয়েন্সি তো কনস্ট্যান্ট থাকবে না, ফ্রিকোয়েন্সি তো ভ্যারি করবে। বাকি দুইটা অংশ ফিক্স থাকবে। বাকি দুইটা মানে কি থাকে আর? অ্যামপ্লিটিউডটা ইয়া থাকবে ম্যাম, তাহলে অ্যামপ্লিটিউডটা আর ফেজটা। ম্যাম ফেজটা, জি ম্যাম, অ্যামপ্লিটিউড আর ফেজ। হ্যাঁ, কে বলছে কথা বলেন? ইমরান, ইমরান ম্যাম, 01 আইডি। আচ্ছা ইমরান আপনার আইডিটা দিয়েন তাইলে। আরাফাত কি বলছেন বলেন। হ্যাঁ ম্যাম, ওইটাই বললাম। 01 আইডি আমারটা কিন্তু। আচ্ছা ঠিক আছে ইমরান, ঠিক আছে। আচ্ছা এবার ছবিটা দেখাই ভালো করে বুঝিয়ে দিই। আচ্ছা এখানে দেখেন, ছবিটা কি দেখতে পাচ্ছেন নাকি একটু বড় করব? দেখা যাচ্ছে না। আচ্ছা এখানে দেখেন, এখানে হচ্ছে আমাদের বেসব্যান্ড সিগন্যাল, এখানে হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, এখানে হচ্ছে ফেজ মডুলেটেড ওয়েভ। এখানে দেখেন আমাদের যখন উপরের দিকে একরকম আর নিচের দিকে একরকম, মানে আমি যদি বুঝাই ভাবে,
ঠিক আছে, অথবা যদি আমি এইভাবে টান দিই, দেখতে পাচ্ছেন এখানে? আপনারা বলেন তো, জাস্ট মানে দেখে কি বোঝা যাচ্ছে, তারপরে আমি বলতেছি আসলে কি হচ্ছে। দেখে কি মনে হচ্ছে যে যখন অ্যামপ্লিটিউড পজিটিভ ছিল তখন এক রকমের ফেজ ছিল, যখন অ্যামপ্লিটিউড নেগেটিভ তখন এক রকমের ফেজ না? দেখেন খুব খেয়াল করে, যখন পজিটিভ ছিল তখন জি দেখেন ম্যাম। শূন্য থেকে শুরু হয়েছে, যখন আমাদের নেগেটিভ শুরু হয়েছে তখন কিন্তু দেখেন নিচ থেকে শুরু হয়েছে। আরো যদি স্পেসিফিক্যালি বুঝাই তাহলে দেখেন, আমি যখন, এক মিনিট আমি জাস্ট পরে একটু বলেই তারপর আপনাদের বুঝা দিচ্ছি। যখন ফেজটা থাকবে, the phase of the moderate wave has got infinite points where the phase shift in a wave কি লেখা আছে আমি পড়তেই পারতেছি না, একটু দাঁড়ান, বড় করে দিই, এক মিনিট। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখন? জি ম্যাম। একটু বড় করলাম, দেখতে পাচ্ছেন? জি ম্যাম, দেখা যায়। আচ্ছা, এখন বলছে যে যখন হচ্ছে দেখেন এই মডুলেটেড ওয়েভের ক্ষেত্রে অনেকগুলো ইনফাইনাইট পয়েন্ট থাকে, ঠিক আছে, where the phase shift in a wave can take place, the instantaneous amplitude of the modulating signal changes the phase of the carrier signal. আচ্ছা, when the amplitude is positive the phase changes in one direction, and if the amplitude is negative the phase changes in the opposite direction. যদি আমি মোর স্পেসিফিক্যালি বলি তাহলে দেখেন, যখন পজিটিভ ছিল, ঠিক আছে, তখন দেখেন এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে, যখন নেগেটিভ ছিল তখন কি হয়েছে, তখন কিন্তু এখানে এসে আবার কি হয়েছে, এখানে শেষ হয়েছে, ঠিক আছে, শেষ হওয়ার পরে এখান থেকে শুরু হবে। কেন শুরু হবে আপনাদের এটা বুঝতে হবে কেন, কারণ যদি পজিটিভ ডিরেকশনের সময় বা পজিটিভ ভ্যালু যখন ছিল অ্যামপ্লিটিউড মানে অ্যামপ্লিটিউডের, এই যে ইয়ের ক্ষেত্রে বলছি, বেস ব্যান্ডের ক্ষেত্রে বলছি, যখন এটার ভ্যালু পজিটিভ ছিল তখন যেখান থেকে শুরু হবে, নেগেটিভ থাকলে তার অপোজিট দিক থেকে শুরু হবে। যদি এখন বলেন ম্যাডাম এটা আমি এখান থেকে শুরু না করে এখান থেকে শুরু করব, হ্যাঁ হবে, ঠিক আছে, এখানে যাই শেষ করতে হবে, তাহলে পরেরটা শুরু হবে কই থেকে, এখান থেকে, মানে একটা যেখান থেকে শেষ হবে আরেকটা সেখান থেকে তার পর থেকে শুরু হবে, একটা যে ডিরেকশনে শুরু হবে আর একটা জন্য নেগেটিভের জন্য তার অপোজিট ডিরেকশন থেকে শুরু হবে, ঠিক আছে। তাহলে যদি আরো স্পেসিফিক্যালি বলি, ফেজ রিভার্সাল হবে, ঠিক আছে, এটা পজিটিভের জন্য যেখান থেকে শুরু হবে নেগেটিভের জন্য তার অপোজিট দিক থেকে শুরু হবে, এটা নেগেটিভ দিক থেকে শুরু হলে এটা পজিটিভ দিক থেকে শুরু হবে, এটা পজিটিভ দিক থেকে শুরু হলে নেগেটিভ দিক থেকে শুরু হবে, ঠিক আছে। এই বুঝতে পারছেন? দেখেন এখানে যদি আরো না বুঝতে পারেন তাহলে স্পেসিফিক্যালি দেখেন এ পর্যন্ত দেওয়া আছে, দেখেন এই জিনিসটা কি হয়েছে, এখানে এসে কিন্তু পজিটিভে শেষ হয়েছে, তাহলে এখান থেকে নেগেটিভ শুরু হবে, তার মানে কোন থেকে শুরু হবে, এই জায়গা থেকে শুরু হবে কিন্তু, ঠিক আছে, বুঝতে পারছেন এটা? জি ম্যাম, বোঝা যায়। আচ্ছা ঠিক আছে, নিচে গেলাম তাইলে। চ্যাটে কে লিখতেছে ম্যাম আবার একটু বলেন। আচ্ছা ঠিক আছে, আবার বলতেছি, আমি বললাম যে এখানকার ক্যারিয়ারটা চেঞ্জ হবে, ক্যারিয়ারের কি চেঞ্জ হবে, ফেজ চেঞ্জ হবে, ঠিক আছে, অ্যামপ্লিটিউড আর ফ্রিকোয়েন্সিটা ফিক্স থাকবে, কার অনুযায়ী চেঞ্জ হবে ফেজটা, আমাদের এই বেস ব্যান্ড অনুযায়ী, ঠিক আছে। তো দেখেন বেস ব্যান্ডের পজিটিভ যখন ছিল, পজিটিভ হাফ সাইকেল, তখন আমি ছবিটা মিশাই দিই না হলে দেখতে পাবেন না। এখন দেখেন যখন বেস ব্যান্ডের পজিটিভ ছিল তখন এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হবে, ঠিক আছে, শেষ হবে যায় কোথায়, এখানে আসে শেষ হবে, ঠিক আছে, এই যে এখানে আসে। তারপরে কি হবে, যখন নেগেটিভ শুরু হবে তখন কিন্তু আর পজিটিভ দিক থেকে শুরু হবে না, এই যে নেগেটিভ এদিক থেকে শুরু হবে, এখান থেকে এরকম, ঠিক আছে। এটা হচ্ছে কাহিনী, কেন হচ্ছে এটা, কারণ আমাদের যেটা পজিটিভ হাফ সাইকেল ছিল বেস ব্যান্ডে, সেটার জন্য আমাদের ফেজ যেখান থেকে শুরু হবে নেগেটিভ হাফ সাইকেলের জন্য তার অপোজিট দিক থেকে শুরু হবে। এখন যদি আমরা বলি পজিটিভের জন্য নেগেটিভ দিক থেকে শুরু হবে, তাহলে নেগেটিভের জন্য পজিটিভ দিক থেকে শুরু হবে ফেজ, মানে ফেজের জাস্ট চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, অ্যামপ্লিটিউড অনুযায়ী ফেজ চেঞ্জ হচ্ছে আমাদের ফেজ মডুলেটেড ওয়েভে। এটা নিশ্চয় এটা আশা করি বুঝতে পারছেন এখন। উৎপল বণিক, মালিহা বুঝছেন? মালিহা, আচ্ছা, তারপর শেখ রাসেল বুঝছেন? শেখ রাসেল, রুহুল আমিন, মাত্র জয়েন করলাম, ঢাকা আসলাম তো মাত্র। আচ্ছা ঠিক আছে, জি রুহুল, ম্যাম। আচ্ছা ঠিক জি আছে, ম্যাম। আচ্ছা ওকে, এখন আমি ইকুয়েশনে চলে যাচ্ছি। আচ্ছা, এখন দেখেন দ্য ফেজ অফ দ্য মডুলেটেড ওয়েভ, এটাটুকু পড়ে শোনাইছি আমি, ঠিক আছে, যে এটুকুর মধ্যে শুধু ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে যে এখান থেকে, যে যখন আমাদের অ্যামপ্লিটিউডটা পজিটিভ হবে তখন
আমাদের ফেজ যেদিকে চেঞ্জ হবে, আমাদের অ্যামপ্লিটিউড যখন নেগেটিভ হবে ফেজটা তার অপোজিট দিকে চেঞ্জ হবে, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। তারপরে সাকিব আবার কিসের ছবি পাঠায় সাকিব? এটা কি এর ছবি পাঠাইছেন? ওই যে কি বলেন ফ্রিকোয়েন্সি মডুলেশনের জন্য হচ্ছে ইন্ডেক্সটার সাকিব? ঠিক আছে, ইকুয়েশনটা ঠিক আছে। সাকিব যে ইকুয়েশনটা দিছে না, যেটা আমি হচ্ছে কাটে দিলাম, বললাম যে ভাগ হবে 2 দিয়ে 2 পাই এফএম দিয়ে, তারপর 2 2 কাটে যায়, শুধু এফএম থাকবে নিচে, ওই ইকুয়েশনটা পাঠাইছে। আচ্ছা, কে লিখছে? জি ম্যাম। আচ্ছা সাকিব, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন তারপরে কি করব আমরা, এখন ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা পড়বো কার ক্ষেত্রে? এটা পড়বো আমরা হচ্ছে ইয়ের ক্ষেত্রে, ফেজ মডুলেশনের ক্ষেত্রে, ঠিক আছে? দেখেন আগের মতনই আমরা কি করছি, ইনস্ট্যান্টেনিয়াস ফেজটা লিখছি phi I is equal kp m of t। আগে আমরা ফ্রিকোয়েন্সি মডুলেশনের সময় kp জায়গায় kf লিখছিলাম, ঠিক আছে? আর kp টা কি বলছে এখানে, ফেজ সেনসিটিভিটি। আর আগে আমরা কি বলছিলাম, ফ্রিকোয়েন্সি সেনসিটিভিটি kf টা, ঠিক আছে? m of t টা আমরা জানি মেসেজ সিগন্যাল। তারপরে আমরা জানি স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ অ্যাঙ্গেল মডুলেটেড ওয়েভ। এটা আমরা উপরেই পড়ে আসছি যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশন, ঠিক আছে? যে কোনো অ্যাঙ্গেল মডুলেশনের জন্য, এটা ফ্রিকোয়েন্সি মডুলেশনে হতে পারে, ফেজ মডুলেশনে হতে পারে। এখন দেখেন আমরা এই ফাই আর এর ভ্যালু, ফাই আই এর ভ্যালুটা এখানে বসাই দিছি, ঠিক আছে? তাহলে কি হবে, এসি cos অফ 2 পাই এফ, কি বলে ভিতরে লিখলাম 2 পাই এফসি টি কেপি, এখানে কেপি এম অফ টি বসাই দিছি, আর একটা ব্র্যাকেট হবে এখানে, ঠিক আছে? তারপরে দেখেন দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য পিএম ওয়েভ, ঠিক আছে? এটা হচ্ছে পিএম ওয়েভের ইকুয়েশন। তারপরে কি বলছে, আমরা এত সহজে কেন পাচ্ছি, কারণ উপরে কিন্তু আমরা অলরেডি বিস্তারিত করে আসছি, এজন্য এখানে কিন্তু আর ভাঙ্গে করা নাই, ঠিক আছে? এখানেও দেখেন একটা বিটা টার্ম আছে, কিন্তু উপরেরটার মতনই, এজন্য কিন্তু ভাঙ্গে করা নাই। আপনারা এটা ভাঙ্গে করবেন, আর আপনারা যদি চান তাহলে আমি ভাঙ্গে করে দেখাতে পারি যে কেমন করে এই টার্মটা আসলো। উপরের মতনই সেম, উপরে যে ইকুয়েশনটা আমি দেখাইছি, যে আপনাদের সমস্যা থাকে আমি ওইখান থেকে আবার করে দেখাবো। যে উপরে যে ইকুয়েশনটা দেখাইছি দেখেন এখানে সেম থাকবে, ঠিক আছে? শুধু হচ্ছে কি চেঞ্জ হবে, আমাদের কিন্তু এখানে কেপি হবে, ঠিক আছে? তাছাড়া কিন্তু বেশিরভাগই এটা সেম, ঠিক আছে? এখানে কেপি হবে। যদি আপনারা চান আমি তাহলে ওখানেও ভাঙ্গে দেখাতে পারি, তাহলে আপনাদের যদি সমস্যার সমাধান হয়। আমি কি ভাঙ্গে দেখাবো আর ওখানে, নাকি পারবেন? পারলে আমি আর দেখাবো না, আর না পারলে আমি দেখাবো। এটা সেম ইকুয়েশন, সেম। ম্যাম পারবো। হ্যাঁ হ্যাঁ, বলেন মালিয়া। ম্যাম পারবো। পারবেন? আচ্ছা ঠিক আছে, বাকিরা? বাকিরা পারবেন? জি ম্যাম, জি ম্যাম পারবো। কন্টিনিউ করেন। আচ্ছা যদি পারেন তাহলে বিটার ভ্যালু কত হবে বলেন তো? বিটার ভ্যালু কত হবে এখানে বলেন? হ্যালো, বিটার ভ্যালু কত হবে কে বলতে পারবে? করেন দেখি। ম্যাম বিটার ভ্যালু হ্যাঁ, কেপিএম হবে না? আরো বলেন সবাই। দেখে দেখে বললে হবে না, করে বলতে হবে যে হ্যাঁ ম্যাডাম কেপিএম হবে এরকম। কে বলবে এটা? আগেরটার সাথে পার্থক্য কোথায় এখানে? কে বলবে? মালিহা করেন, আরাফাত করেন, রিফাত করেন, সবাই করেন দেখি কত আসে ভ্যালু। না পারলে আমি করে দিচ্ছি। ম্যাম কি করব? এটা ভাঙ্গে বলেন যে বিটার ভ্যালু কত আসবে এখানে। আচ্ছা ম্যাম করতে। আচ্ছা
ম্যাম করা শেষ তো? 1 মিনিট, আরাফাতও করুক, আর একজন কাকে বললাম রিফাতকেও করতে বলছি, দেখবো তিনজনের মেলে কিনা। 1 মিনিট ওয়েট করেন। ম্যাম আমি ক্যালকুলেশন করতেছি, আমার কাছে খাতা কলম নাই তো এখন। আমি কেন, ইকুয়েশন কোথায় গুলো আপনি? ম্যাম ম্যাম আমি একটু আপনি আমার জেলা টেবিলে নাই, করতে বলছেন? এই কারণে করতে পারতেছি না ম্যাম। আমি শুনতে পাচ্ছি না, মালিহা কি বললেন? ম্যাম আপনি কি ভ্যালু দিয়ে করতে বলতেছেন নাকি? না বুঝি নাই কি। ম্যাম যে আপনি মানে বিটা তো ম্যাম শুধু বিটার ভ্যালুটা বের করতে বললেন না, যে KPAM এটা কিভাবে বের হয়? হ্যাঁ 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 ম্যাম হ্যাঁ। ম্যাম এটা তো বের করছি। আচ্ছা ওরা আগে করুক, দেখি আমি ওদেরও হয় কিনা, নাকি ওদের আলাদা আসে সেটাই বললাম। আপনি আগেই বলে দিচ্ছেন মালিহা, আমি তো এটাই কনফিউশন রাখার চেষ্টা করতেছি, বুঝেন না? একটু করুক ওরা দুজন, আরাফাত তো করতে পারতেছে না, রিফাত করুক, তাড়াতাড়ি করেন, সেম জিনিস কিন্তু। হয়েছে আরাফাত, রিফাত, রিফাত আর আরাফাতের হয়েছে? না হইলে বলেন যে হয়নি ম্যাডাম। হ্যালো, তাড়াতাড়ি বলেন। ম্যাম রিফাত কি আছে আমাদের এতে? ও তো ছিল, নাই? না ম্যাম নাই তো। আরে তাহলে বাদ দেন ওকে। আপনি করছেন আরাফাত? না ম্যাম আমি করি না, আপনি শুনেন, আমি সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে এটা আমি স্কিপই করলাম। মালিয়া করছে, ঠিক আছে, আপনারাও একটু করে দেখবেন। তাহলে হচ্ছে এটা গেল। ও আরেকটা বিষয়, ফেজ মডুলেশনটা আমাদের মেইনলি কোথায় ইউজ হয়? মেইনলি আমাদের ফেজ মডুলেশন মোবাইল কমিউনিকেশন ইউজ হয়, ঠিক আছে। আর ফ্রিকোয়েন্সি মডুলেশনটা ইউজ হয় কিন্তু এফএম ব্রডকাস্টিং এ, ঠিক আছে। আমাদের মোবাইল কমিউনিকেশনে কিন্তু ফেজ মডুলেশনটা ইউজ হয় মেইনলি, আর এফএম মানে ফ্রিকোয়েন্সি মডুলেশনটা ইউজ হয় এফএম ব্রডকাস্টিং এ, ঠিক আছে। এই, আচ্ছা আরেকটা কথা, আপনারা ব্রডকাস্টিং আর মাল্টিকাস্টিং এর মধ্যে পার্থক্য জানেন? ব্রডকাস্টিং আর মাল্টিকাস্টিং কে বলতে পারে পার্থক্য? মাল্টিকাস্টিং মানে অনেক জায়গায় একবারে টেলিকাস্ট করা হয় এটা। না, ব্রডকাস্টিং এর সাথে একটু মিল আছে, বাট সিমিলার না। আমি বলে দিব। ব্রডকাস্টিং হচ্ছে ধরেন কোনো কিছু যেমন টিভিতে হয় আর কি, বা রেডিওতে হয়, যে একটা কিছু প্রকাশ করা হলো, সবাই জানতে পারতেছে, সেটা সবাই দেখতে পাচ্ছে, সবাই শুনতে পাচ্ছে, ঠিক আছে। কিন্তু কোনো ইনফরমেশন যদি স্পেসিফিক কোনো গ্রুপকে দেওয়া হয়, সবাইকে না দিয়ে, ধরেন আপনাদের আমার তো 4টা গ্রুপ আছে, ঠিক আছে, আমি 4টা গ্রুপের ক্লাস নিই। তাহলে যদি আমি ধরেন পরীক্ষার ডেট যেরকম, ঠিক আছে, আমি যেটা করবো সেটা সবাইকে ব্রডকাস্ট করবো, সবাই জানতে পারবে, সবাই দেখতে পারবে। কিন্তু আপনাদের স্পেসিফিক পড়াশোনা মানে কমিউনিকেশন থিওরি ধরেন, এই পিডিএফটা শুধু আপনাদের গ্রুপে দিব, অন্য কোনো গ্রুপে দিব না। এটা হচ্ছে আমি মাল্টিকাস্টিং করতেছি আপনাদের গ্রুপে দিয়ে, স্পেসিফিক একটা গ্রুপে বা স্পেসিফিক কাউকে দিয়ে। আর হচ্ছে যেটা ব্রডকাস্টিং করছে সেটা সবাইকে একই জিনিস দিচ্ছি, বুঝতে পারছেন? এই, এটা হচ্ছে ব্রডকাস্টিং আর মাল্টিকাস্টিং এর মধ্যে পার্থক্য। আচ্ছা, এখন এম, এফএম আর পিএম এর মধ্যে 3টা পার্থক্য দেওয়া আছে। এই পার্থক্যটা আরো দিব, ঠিক আছে, আরো বেশি পড়াবো, ওই যে যেটা আমি বললাম সরকারি জবের জন্য, ওইখান থেকেও দিতে পারি, আরো কয়েকটা পরে পড়াতে পারি, ঠিক আছে। আপাতত এই 3টে পড়াই দেবো। এখন এম এর জন্য তো আমি বলছি, এম এর ক্ষেত্রে কি হবে, আপনাদের ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে কার অনুযায়ী, মডুলেটিং সিগন্যাল অনুযায়ী, ঠিক আছে। আপনাদের এফএম এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে কার, ক্যারিয়ারের কার অনুযায়ী, মডুলেটিং সিগন্যালের অনুযায়ী, ঠিক আছে। আর ফেজ এর ক্ষেত্রে ফেজ চেঞ্জ হবে, ফেজ মডুলেশনের ক্ষেত্রে ক্যারিয়ারের ফেজ চেঞ্জ হবে মডুলেটিং সিগন্যাল অনুযায়ী, শেষ। তারপরে হচ্ছে এখানে ক্যারিয়ার প্যারামিটার,
বলছে ক্যারিয়ার প্যারামিটার বলতে যে কোনটা আপনাদের হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। এখানে বলছে ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্যারিয়ার ওয়েভ ইজ কেপ্ট কনস্ট্যান্ট এএম এর ক্ষেত্রে, এফএম এর ক্ষেত্রে অ্যামপ্লিটিউডটা কনস্ট্যান্ট, পিএম এর ক্ষেত্রে আপনাদের অ্যামপ্লিটিউডটা কনস্ট্যান্ট, ঠিক আছে। আপনারা চাইলে এখানে এফএম এর জায়গায় অ্যামপ্লিটিউড এবং ফেজ লিখতে পারেন, পিএম এর জায়গায় অ্যামপ্লিটিউড এবং ফ্রিকোয়েন্সি লিখতে পারেন, এএম এর জায়গায় ফেজ এবং হচ্ছে ফ্রিকোয়েন্সি লিখতে পারেন, দুইটা না মানে একটা না লিখে, ঠিক আছে, বা যে কোনো একটাও লিখতে পারেন এখানে যেরকম লেখা আছে। তারপরে এখানে বলছে টাইপস, ঠিক আছে। এএম এর টাইপ, এএম এর কয়েকটা ধরন আছে, ওই যে আমি বলছিলাম ডিএসবি এসসি পড়াইছি, ভিএসবি পড়াইছি, এসএসবি, ঠিক আছে। তারপরে এখানে এফএম এর ক্ষেত্রে কি কি টাইপ আছে দেখেন। এফএম এর ক্ষেত্রে আছে হচ্ছে আপনাদের ডিজিটাল এফএম টাইপস ইনক্লুড এফএসকে, জিএফএসকে, তারপরে অফসেট এফএসকে, ঠিক আছে। আর এখানে পিএম এর ক্ষেত্রে আছে কি কি বিপিএসকে, কিউপিএসকে, কিউএম, এগুলো আমি এখন কিচ্ছু পড়াইনি। এফএসকে পড়াইনি, জিএফএসকে পড়াইনি, অফসেট এফএসকে পড়াইনি। তারপর পিএম এর ক্ষেত্রে ডিজিটাল পিএম এর ক্ষেত্রে বিপিএস কে পড়াইনি, কিউপিএস কে, কিউএম কিছুই পড়াইনি। কিউএম টা হচ্ছে কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন, যেখানে অ্যামপ্লিটিউড মডুলেশনের মানে কোয়াড্রেচার ফর্মটা ইউজ করা হয়, ঠিক আছে। আর এখানে দুইটা জিনিসের কম্বিনেশন থাকে, একটা হচ্ছে অ্যামপ্লিটিউড, একটা হচ্ছে ফেজ, ঠিক আছে। কিউএম টা খুবই ইন্টারেস্টিং, যখন পড়াবো তখন বুঝাবো, ঠিক আছে। এই তিনটা আপাতত পড়লেই হবে, ঠিক আছে। আর লাগলে আমি পরে দিয়ে দিবনি, ঠিক আছে। এই এখন হচ্ছে আমরা যেটা আসবো ডিজিটাল মডুলেশন টেকনিক্স, ঠিক আছে। তো এটা পড়াবো নাকি হচ্ছে আমি কিছু ছবি তুলে রাখছি ওই যে আপনাদের ইয়ে করার জন্য, এক্সট্রা পড়ানোর জন্য, কি করব বলেন তো? ছবি থেকে পড়াবো নাকি এখান থেকে একটু পরে তারপরে যাব ছবিতে? আর একটু পড়ায় যাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটু পড়ায় যাই, মানে আরো 10 মিনিট পড়ায় নি তারপর যাব, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন ডিজিটাল টু অ্যানালগ সিগন্যাল ইজ দ্য নেক্সট কনভার্সন উই উইল ডিসকাস ইন চ্যাপ্টার। আচ্ছা মানে যে কনভার্সন টেকনিকের মাধ্যমে আমরা ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে কনভার্ট করি সেটাকে বলা হচ্ছে ডিজিটাল মডুলেশন টেকনিক্স, ঠিক আছে। আচ্ছা তো ডিজিটাল মডুলেশনে কি হয়, এটাতে আমরা যদি বলি অ্যানালগ না ডিজিটাল কোনটা বেশি ভালো, তো আপনাদের অবশ্যই বলতে হবে ম্যাডাম অবশ্যই ডিজিটাল মডুলেশন ভালো। কেন ভালো? এক নম্বর কারণ হচ্ছে এটার এখানে অনেক বেশি ইনফরমেশন ক্যাপাসিটি থাকে, মানে এটার মধ্যে অনেক বেশি ইনফরমেশন যাইতে পারে। কেন যাইতে পারে? কারণ আমাদের হচ্ছে ডিজিটাল হইলে সেটাকে আমি সহজে প্রকাশ করতে পারছি 1 আর 0 এর মাধ্যমে, ঠিক আছে। তো অনেকগুলো একসাথে পাঠাতে পারতেছি, ক্যাপাসিটিটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। তারপরে ডাটা সিকিউরিটিটা অনেক বেড়ে যায়, কেন? কারণ এটা এনক্রিপ্ট করা থাকে, ঠিক আছে। 1010 করা থাকে, এত সহজ নয় এটাকে ডিক্রিপ্ট করা। তারপরে এখানে অনেক কুইক মানে বলছে কুইকার সিস্টেম অ্যাভেলেবিলিটি উইথ গ্রেট কোয়ালিটি কমিউনিকেশন, মানে এখানে এই সিস্টেমটা খুবই সহজে অ্যাভেলেবল, ঠিক আছে। আর এখানকার কোয়ালিটি অনেক বেশি ভালো, ঠিক আছে। তো এসবের জন্য এই ডিজিটাল মডুলেশনে থাকে অনেক হচ্ছে কি বলবো হায়ার ডিমান্ড বা গ্রেটার ডিমান্ড, ঠিক আছে, ফর দেয়ার ক্যাপাসিটি টু কনভে লার্জার অ্যামাউন্টস অফ ডাটা দেন অ্যানালগ মডুলেশন টেকনিক্স। আচ্ছা অ্যানালগের চাইতে বেশি ডাটা করতে পারে, বহন করতে পারে বা ইনফরমেশন বহন করতে পারে, এজন্য এটার কি হবে, এটার হচ্ছে ডিমান্ডটা একটু বেশি হয় আর কি, এটাই বুঝাচ্ছি, ঠিক আছে। তো এখন এদেরকে আমি ভাগ করছি আর কি। আপনাদের যদি মনে থাকে ডিজিটাল মডুলেশন টেকনিকের মধ্যে কি কি ছিল, এএসকে, পিএসকে, এফএসকে, ঠিক আছে। তো এখন এএসকে টা হচ্ছে এএম এর মতো খানিকটা, ঠিক আছে, নাম শুনে বোঝাচ্ছে এএসকে। তো ফুল ফর্মটা হচ্ছে প্রথমেই হচ্ছে অ্যামপ্লিটিউড, তাহলে এএম এর মতো খানিকটা, ঠিক আছে। ওটা ছিল কিন্তু কন্টিনিউয়াস, এটা কিন্তু ডিজিটাল, ঠিক আছে। তাহলে এটা অ্যামপ্লিটিউড শিফট কিং, এএসকে এর ফুল ফর্ম অ্যামপ্লিটিউড শিফট কিং। খুবই মজার, দেখেন কেমন করে হয় এটা। The amplitude of the resultant output depends upon the input data whether it should be a zero level or a variation of positive and negative depending upon the carrier frequency। এখানে কি বুঝাইছে দেখেন, এখানে ইনপুট বাইনারি সিকোয়েন্স দেওয়া আছে, ঠিক আছে। তো এটার রেসপেক্টে আমরা এটা পাবো কেমন করে, এটা আমি পড়ে শোনার আগে তারপরে বুঝাচ্ছি এই ছবিটা কেমন করে আসলো। এখন দেখেন ASK is a type of amplitude modulation which represents the binary data in the form of variations in the amplitude of a signal. Any modulated wave signal has a high frequency carrier. The binary signal when ASK modulated gives a zero value for zero input while it gives the carrier output for high input, ঠিক আছে। এখানে দেখেন কি লেখা আছে, আমাদের যদি ইনপুটের 0 থাকে তাহলে কি হবে, আউটপুটটাও 0 হবে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। যদি ইনপুটটা আমাদের হাই হয় তাহলে আউটপুটটা কি হবে, আমাদের ক্যারিয়ারে যেটা ছিল দেখেন সে আকারে। এখন বলতে পারেন ম্যাডাম এইরকম না হয়ে এরকম হলো কেন, কারণ এটা কিন্তু আমাদের ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করতেছে, সো এটা ডিজিটালি ইনপুট দিব, আউটপুট পাবো অ্যানালগে। বুঝছেন? এটা কি বুঝছেন?
মানে আমরা যখন ভ্যালু 0 হবে তখন একদম 0ই দিব, যখন ভ্যালু পজিটিভ বা নেগেটিভ হবে তখন ক্যারিয়ারের ভ্যালুটা দিয়ে দিব, অ্যানালগ ভ্যালুটা। ওকে, দেখেন এটা আমার 1 মানে অ্যাক্টিভ বা হাই, ঠিক আছে? তখন আমি আউটপুটটাকে অ্যাক্টিভ করব কিভাবে? হাই করে, ঠিক আছে? একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। দেখেন কোন পর্যন্ত, দেখেন এখান থেকে এই পর্যন্ত। বুঝতে পারছেন? একটু বলেন বুঝতে পারছেন কিনা? ম্যাম এইটুকু বুঝছি ম্যাম। নেটের লাইন কি হয়েছে? এটা কে লিখছে? নেটের লাইন মানে বুঝি নাই ম্যাম, আবার একটু বলেন। জি ম্যাম, জি ম্যাম। আবার বলবো নাকি এটা অনেক আগের কথা? 38-এ বলছে। যাদের কথা শুনতে পাচ্ছেন তারা লিখতে পারেন আমাকে কিছু বলতে চাইলে। বুঝতে পারলে কি নেক্সটে যাব? হ্যাঁ ম্যাম যান। আচ্ছা ঠিক আছে। এখানে তাইলে 0 এর জন্য 0, আর যেটুকু হচ্ছে অ্যাক্টিভ বা হাই সেটার জন্য হচ্ছে আমরা অ্যানালগ ভ্যালুটা বসে দিলাম ক্যারিয়ারের। এটা হচ্ছে ASK মডুলেটেড আউটপুট ওয়েভ, আর এটা হচ্ছে ইনপুট বাইনারি সিকোয়েন্স, ঠিক আছে? ওকে, এরপরে আসছে ফ্রিকোয়েন্সি শিফট কি, FSK, ঠিক আছে? তাহলে FSK এর ক্ষেত্রে কি দেখেন, the frequency of the output signal will be either high or low depending upon the input data applied। মানে আমাদের যে আউটপুটটা বা যেটা হচ্ছে FSK ওয়েভটা পাবো সেটা হচ্ছে হাই হতে পারে, লো হতে পারে, কার উপর নির্ভর করে? ইনপুট যেটা দিব সেটার উপর নির্ভর করে, ঠিক আছে? এখন বলছে FSK is the digital modulation technique in which the frequency of the carrier signal varies according to the digital signal changes, ঠিক আছে? বলছে এখানে আমাদের কি হয়, এখানে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয় কি অনুযায়ী? আমাদের ডিজিটাল যে সিগন্যালটা, ইনপুট সিগন্যালটা কেমন করে চেঞ্জ হচ্ছে সেটার উপর ভিত্তি করে, ঠিক আছে? বলছে FSK হচ্ছে একটা স্কিম অফ ফ্রিকোয়েন্সি মডুলেশন, এটা ফ্রিকোয়েন্সি মডুলেশনের আরেকটা স্কিম, ঠিক আছে? এখন এখানে কি বলছে দেখেন, the output of a FSK modulated wave is high in frequency for a binary high input and is low in frequency for binary low input, ঠিক আছে? The binary ones and zeros are called mark and space frequencies। আমি নিচে দেখাচ্ছি কি বলছে এখানে। দেখেন এখানে আমি দুটো দাগ টানে দিচ্ছি আগে। দেখতে পাচ্ছেন এখানে আমি কি করছি দেখেন, যখন লো হচ্ছে তখন দেখেন লো হইলে আমাদের একরকম, হাই হইলে আমাদের একরকম। আমি যদি এখান থেকে হাই থেকে ধরি, দেখেন হাই এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা বেশি, এখানে দেখেন লো 0, এখানে দেখেন ফ্রিকোয়েন্সিটা কম। আবার হাই এর জন্য দেখেন আবার বেশি, আবার লো এর জন্য ফ্রিকোয়েন্সি কম, আবার হাই এর জন্য ফ্রিকোয়েন্সিটা বেশি, আবার লো এর জন্য কি হবে, ফ্রিকোয়েন্সিটা কম। বুঝতে পারছেন কেমন করে হচ্ছে জিনিসটা? বুঝতে পারছেন? আর জি ম্যাম। আরেকটা বিষয়, আচ্ছা ম্যাম, এই যে হ্যাঁ এইখানে যেটা ইনপুট বাইনারি সিকোয়েন্স যেটা দেখা আছে ম্যাম, এটার মাইনাসে যায় না কেন ম্যাম? মাইনাসও যেতে পারে, 0 না হয়ে আপনি যদি বলেন 1টাকে পজিটিভ, এখানে ইউনিপোলার ইউজ করা হয়েছে, আপনি বাইপোলারও ইউজ করতে পারেন। বুঝতে পারছেন? বাইপোলার ইউজ করলেও সমস্যা নেই, কিন্তু এক্ষেত্রে একটা কোডিং চলে আসবে, ম্যানচেস্টার কোডিং, লাইন কোডিং, ঠিক আছে? অনেক ধরনের কোডিং আছে ডাটা কমিউনিকেশনে, ওই কোডিং গুলো চলে আসবে। এজন্য সহজে বোঝানোর জন্য এটা করছে। সমস্যা নেই, আপনারা যদি 1টাকে পজিটিভ ধরেন আর হচ্ছে মানে হাই ধরেন, আর 0 না ধরে -1টাকে যদি নেগেটিভ ধরেন, মানে নেগেটিভটাকে যদি লো ধরেন, তাহলে এরকম সেম ভাবে করতে পারবেন। মানে আমি বলতে চাচ্ছি 1টাকে হাই আর -1টাকে লো ধরবেন, ঠিক আছে? তাহলে কি হবে, লো এর জন্য ফ্রিকোয়েন্সি কম, হাই এর জন্য ফ্রিকোয়েন্সি বেশি, একই কথা। এখানে 1টাকে ধরা হয় মার্ক বলা হয়, আর 0টাকে বলা হয় স্পেস ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ম্যাম। যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে এটা এখন শেষ করব, শেষ করে হচ্ছে ম্যাথে যাব, ম্যাথে তারপর সরকারি জবের জন্য একটু পড়াশোনায় যাব। হ্যাঁ ম্যাম, হ্যাঁ। তাহলে আমি এটা বন্ধ করে দিলাম, ঠিক আছে? জি ম্যাম। করে দিব। এখানে আরেকটা জিনিস দেখেন, এখানটায় হচ্ছে লো ফ্রিকোয়েন্সিটা F1 আর হাই ফ্রিকোয়েন্সিটা কিন্তু F2। লো ফ্রিকোয়েন্সি বলতে স্পেস ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি বলতে মার্ক ফ্রিকোয়েন্সি, এজন্য F1 F2 দেওয়া আছে। এটা আর ভুল করে মানে বলেন না ম্যাডাম কেন এটা করছে, ঠিক আছে? বুঝতে পারছেন? আরো একটা বিষয় দেখেন, এখানে কিন্তু 0 ভোল্ট ধরা হয়েছে, এখানে এখানে কিন্তু 1 ভোল্ট ধরা হয়েছে এখান থেকে, আর -1 ধরা হয়েছে এখান থেকে। এখন কোশ্চেন হতে পারে ম্যাডাম এখানে তো 0 ভোল্ট পর্যন্ত দেওয়া আছে, কিন্তু এখানে -1 পর্যন্ত কেন দেওয়া আছে? এটা ক্যারিয়ারের উপর ভিত্তি করে কিন্তু, ঠিক আছে? আপনারা 0 পর্যন্তও করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর এটা কিন্তু অ্যানালগ, এটা কিন্তু ডিজিটাল, এটা কিন্তু অ্যানালগ।
আউটপুটটা অ্যানালগ, ডিজিটাল হচ্ছে ইনপুটটা। ওকে, তাহলে আমি রেকর্ডিংটা